এই হিংসা এবং রাগ একজন মানুষের উপরে, মানুষের উপরে যদি রাখা যায়, যেমন শুকনো কাঠ আগুনে যেমন পোড়া দিলেই সেই কাঠটা পুড়ে ছাই হয়ে যায়, অনুরূপ আমার 5 বছরের ইবাদতও এই পুড়ে ছাই হয়ে যাবে। আর তখন ওই মানুষটা এটা বুঝতে পারবে যে আমার এই 5 বছরের ইবাদত পুড়ে ছাই হওয়ার কারণে আমি শূন্য হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমিরে আদম নূরের তরফ থেকে দিন ইসলামিক জলসা হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে কিছু বিষয় আলোচনা রাখবো, হচ্ছে ধৈর্যের উপরে। আর এই ধৈর্যের পরীক্ষা কিরকম এবং কতটুকু আমাদের ধৈর্য ধারণ করার ভিতর দিয়ে মহান আল্লাহ পাক ধৈর্যশীল মানুষের সঙ্গী হয়, এবং মহান আল্লাহ পাক একথা বলেছেন যে আমি ধৈর্যকারীদের সাথে থাকি। আসলে ধৈর্যকারী মানুষ কারা? আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ধৈর্যকারী এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সত্য জ্ঞান এবং আল্লাহ পাকের ন্যায়ের জ্ঞান কখনোই একজন মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। যাদের কাছে হিংসা, নিন্দা, অপর বিপদ আছে, তারা কখনোই ধৈর্যশীল মানুষ নয়। আর যারা ধৈর্যশীল মানুষ হয়, তাহারা কখনোই অপরের হিংসা, নিন্দা, বিদ্বেষ এবং অপরের প্রতি জুলুম কখনোই করেন না। কঠিন সাধনা, এই কঠিন সাধনার সুফল পাওয়া পর্যন্তই তাদের ধৈর্য পরীক্ষায় নিয়োজিত সব সময়ের জন্যই থাকতে হয়। আমরা কতটুকু ধৈর্য ধারণ করেছি আর কতটুকু ধৈর্যের পরীক্ষা দিয়েছি, যা আমরা নিজেরাই যদি বিচার করি, জ্ঞানকে বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা নিজেরা সেই ধৈর্য পরীক্ষার, ধৈর্যশীলের সমস্ত সন্ধান প্রকাশ করতে পারবো, এবং সব খবরই আমরা নিজেদের ভিতর থেকেই প্রকাশ ঘটাতে পারবো যে আমরা কতটুকু ধৈর্য ভিতরে সামিল আছি। যাই হোক, এই ধৈর্যশীল মানুষ, একজন মানুষ কখন সেই ধৈর্যশীল পথিক হয়? যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআনিক হেদায়েত এবং কোরআনিক জীবন ব্যবস্থার উপরে আসে নাই, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ধৈর্যশীল মানুষের ভিতরে গণ্যই হয় নাই। একজন মানুষ যখন এই কোরআনিক পথ, সেরাতুনের পথ এবং সরল পথের ভিতরে যখনই একজন মানুষ আশ্রয় নিল, কোরআনিক জীবন ব্যবস্থার উপরে যখন আল্লাহ পাকের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যখন দাঁড়ালো, কোরআনকে স্বীকার করে নিল, কোরআনিক হেদায়েত গ্রহণ করল, এবং কোরআনিক হেদায়েতের গ্রহণ করার ভিতর দিয়ে যখন সরল পথের উপরে অবতীর্ণ হলো, দাঁড়ালো যখন, তখনই ওই মানুষটাই সেই কোরআনিক ইবাদতের ভিতর দিয়ে, কোরআনিক হুকুমতের ভিতর দিয়ে ধৈর্য পরীক্ষা শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এই কোরআনিক জীবন ব্যবস্থার উপরে আসলো না, কোরআনিক হেদায়েত নিল না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ধৈর্যের বাইরে। যারা এই সরল পথে পথিক হলো, কোরআনিক জীবন ব্যবস্থার উপরে আশ্রয় নিল, কোরআনিক হুকুমতের ভিতরে যখন উপস্থিত হলো, তখনই ওই মানুষটা ধৈর্যের পরীক্ষা দেওয়া শুরু করলো। প্রথম যখন
এই হেদায়েতে আসে এবং সরল পথে যখন আসা হয়, হঠাৎ করেই ওই মানুষটার চরিত্র গুণ, জীবনের কর্মগুণকে পরিবর্তন হয়ে যায়। যখন জীবনের কর্মগুণ পরিবর্তন হঠাৎ করে হয়ে যায়, তখনই ওই মানুষটাকে প্রতিবাসী হোক, আত্মীয় স্বজন হোক, তখন ওই মানুষটাকে উপহাস করে এবং টিটকালি করে যে এতদিন ইয়াকে এই নামাজ পড়তে দেখি নেই, এখন ইয়াকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি এবং টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়ে এবং যাতায়াত করে। এরা অনেক মানুষই দেখে প্রথম অবস্থায় ওই মানুষটাকে হিংসামূলক দেখে থাকে, নিন্দামূলক দেখে থাকে। আর একটা দিক হলো ওই মানুষটা ওই হিংসা নিন্দাকে বিসর্জনা দিয়ে কোনো কিছু না মনে করে ওই মানুষটা তখন সরল পথে আরো একটু অগ্রসর এবং আরো সত্য সহকারে ওই মানুষটা তখন চলতে থাকে। আবার ওই মানুষটা যে ওই হিংসা বিদ্বেষ শোনার পরেও ওই মানুষটা অপর মানুষকে যে সেই হিংসা বিদ্যার বিরুদ্ধে নিজেকে হিংসা বিদ্যার ভিতরে ফেলে দিবে, তাও কখনোই ফেলে দিবে না। কারণ ওই মানুষটা তখন এটা জানে যে এই সরল পথের পথিক মানুষ, এটা কোরআনেই আছে যে যখন সরল পথের একজন পথিক মানুষ হয়, তখন উপহাস টিটকারি নিজের আত্মীয় স্বজন এবং প্রতিবাসী এটা দিয়ে থাকে। এটা মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করছেন। এই মনে করে তখন সে এই জায়গাটাই সকল হিংসা বিদ্যা শুনেই না শোনার ভান করে এই ধৈর্য সহকারে সে চলতে থাকে। তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ তিনি প্রকাশ করেন না। তাহলে এই সমাজের দিক দিয়ে যে সরল পথের একজন পথিক, সমাজের দিক দিয়েও অনেক পরীক্ষা দেওয়ার আছে এবং অনেক ধৈর্য ধারণের প্রয়োজনও আছে। আর এর ভিতরে যদি সেই হিংসা বিদ্বেষ ওদের মতে যদি সেই সরল সোজা মানুষ করে থাকে, তাহলে অবশ্যই একজন ইসলামিক পথের মানুষ, কোরআনের পথের মানুষ এবং কোরআনের পথের বাইরের মানুষ কখনোই পৃথক হয় না, উভয়ই সমান হয়ে যায়। এই মনে করে ওই সরল পথের মানুষ কখনোই, ওরা তো হিংসা করবেই, ওরা তো নিন্দা করবেই, আমি তো সেই সরল পথের মানুষ, আমি সেই কোরআনিক জীবন ব্যবস্থার ভিতরকার মানুষ, আমি সেই কোরআনের গুন্ডির মানুষ, আমার ভিতর দিয়ে কখনোই হিংসা বিদ্বেষ এবং কখনোই পরনিন্দা আমার আর সাজে না। এরকম ভাবে ধাপে ধাপে অবশ্যই ধৈর্যের পরীক্ষা সমাজগত দিক দিয়ে, গ্রামের দিক দিয়ে, অনেক মানুষের দিক দিয়ে অনেক পরীক্ষা দিতে হয় ধৈর্যের ভিতরে। এই ধৈর্যের গুণটা এতই প্রখর এবং শক্তিশালী হয়ে ওঠে, আর এই ধৈর্যর ভিতর দিয়ে যে শক্তিশালী হয়ে ওঠে ওই মানুষটা, তখন এমনই ধৈর্যের ভিতরে চলে যে তার ভিতরে আর কোনো প্রকারের অধৈর্য আর কোনো কিছু কাজ করে না। এবং ধৈর্যের সীমানা এবং ধৈর্য এতই শক্তিশালী হয় যা কোনো অধৈর্য তার ভিতর থেকে এবং বাহিরে থেকে কেহই আর এই অধৈর্যের ভিতরে তাকে নিতে পারে না, সেই সরল পথের যেজন মানুষ হয়। আমরা কতটুকু এই ধৈর্যের ভিতরে সামিল আছি, আমাদের এটা অবশ্যই বোঝা উচিত, জানা উচিত। আমরা এই ধৈর্যের ভিতরেই আমরা যে ইবাদতকে সমাধা করতে পারছি না, পর নিন্দা পর হিংসা করি, এই হিংসার আরেকটি রূপ আছে, এটা আমার প্র্যাকটিক্যাল জানা এবং দেখা। আসলে হিংসা আর রাগটা কতটুকুন ক্ষতি করে এটা আমরা কতটুকুন বুঝে থাকি, কিন্তু যারা এটা দেখেছে তারা এটা অবশ্যই বুঝতে পারে যে হিংসা আর এই রাগটাকে কত ক্ষতির ভিতরে একজন সরল পথের মানুষের যে ক্ষতি কতটুকুন ক্ষতি করতে পারে, এরা যারা সরল পথে চলে এই হিংসা আর রাগকে দেখেছে যে তার ক্ষতি ডেকে। এই সরল পথের মানুষ যদি 1 থেকে 5 বছর কি 7 বছর কি 10 বছর ইবাদতের ভিতরে সতের পরীক্ষা দিতে দিতে 5 বছর ইবাদত হয়ে গেছে,
কিন্তু একজন বিশৃঙ্খলা মানুষ, ওরা তো বিশৃঙ্খলা করবেই, ওরা তো জীব নফসের মানুষ, জীব জাতেরই মানুষ, ওরা তো সেই অন্যায়ের ভিতরেই থাকবে। ওই মানুষটা এই 5 বছর এবাদত, সরল পথের এবাদত করা সত্ত্বেও যদি ওই মানুষটা, যে মানুষটা বিশৃঙ্খলা করছে, সেই বিশৃঙ্খলা হিসেবে সরল মানুষ যদি তার উপরেও যদি সেই হিংসা, নিন্দা এবং তার উপরে যদি রাগ দৃষ্টি এনে থাকে, তাহলে অবশ্যই এই 5 বছরের এবাদত সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ সরল পথের মানুষ এমনই ধৈর্য ধারণ করতে হবে, কারণ জীব মানুষ এবং বিশৃঙ্খলা মানুষ, অন্যায়ের পথের মানুষ, তারা তো অন্যায় করে বেড়াবে। কিন্তু একজন সরল পথের মানুষ কিভাবে সেই অন্যায় মানুষের বিরুদ্ধে প্রতিরোধ করে দাঁড়ায়? পারলে সেই অন্যায়কে ন্যায়ের ভিতর দিয়ে, জ্ঞান বুঝ দিয়ে যদি সত্য রূপে তাকে জ্ঞানের দিকে ফিরে নিয়ে আসা যায়, সেটা তো করা উচিত। কিন্তু তাকে, তার বিরুদ্ধে তো হিংসা এবং রাগ দেখানো উচিত নয়। আমাদের পরিস্থিতি এরকমই হয়ে গেছে। এই হিংসা এবং রাগ একজন মানুষের উপরে, আম মানুষের উপরে যদি রাখা যায়, যেমন শুকনো কাঠ আগুনে যেমন পোড়া দিলি সেই কাঠটা পুড়ে ছাই হয়ে যায়, অনুরূপ আমার 5 বছরের এবাদতও এই পুড়ে ছাই হয়ে যাবে। আর তখন ওই মানুষটা এটা বুঝতে পারবে যে আমার এই 5 বছরের এবাদত পুড়ে ছাই হওয়ার কারণে আমি শূন্য হয়ে গেলাম। অতএব আমি 5 বছর পিছনে গেলাম। শুধু এটাই নয়, ওই সময় যখন সেটা বুঝতে পারে যে আমার এই 5 বছরের ইবাদতের যা সত্য ছিল, যাহা গুণ ছিল, তাহা আমার পুড়ে ছাই হয়ে গেছে, আমি শূন্য, এটা আমি বুঝতে পারছি, জানতে পারলাম, তখনই সেই মহান আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চাইয়ে নিতে হবে। অবশ্যই মহান আল্লাহ পাক দয়াশীল এবং ক্ষমাকারী। অবশ্যই সেই মানুষটাকে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করবেন এবং সেই ক্ষমার দরজাও আল্লাহ পাক রেখেছেন। তাহলে আমাদের এই সরল পথের মানুষ কিভাবে চলা উচিত? শুধু এই সমাজ নয়, শুধু আত্মীয় স্বজন নয়, এরাই নয় যে উপহাস টিটকারি করবে, এর ভিতর থেকে তো আমাদের সেই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এছাড়াও আমাদের যে পরীক্ষা রয়ে গেছে, এছাড়াও আমাদের পরীক্ষা রয়ে গেছে হলো আর্থিক পরীক্ষা। আর্থিক ধৈর্যশীল অসংখ্যা জীব নফসের ভিতর থেকে একটি মাত্র নূর হতেছে, একটি মাত্র আত্মা হতেছে, তা হলো মানব আত্মা, যাকে আদম আত্মাও বলা হয় বা আদম নূরও বলা হয়। আমরা সেই আদম নূরকে অর্জন করার উদ্দেশ্যে যে পথটা নিয়েছি, সেই পথের ভিতরে চলার ভিতরে এই অন্তর আত্মাকে জানার উদ্দেশ্যে এবং স্বীয় রবকে চেনার উদ্দেশ্যে যে ইবাদতগুলো আমরা করে থাকি, একক সত্তার ইবাদত, মহান আল্লাহ পাক হতেছে একক সত্তা, এই একক সত্তার ইবাদতের ভিতরে চলার ভিতর দিয়ে এই একক সত্তার উপরে পৌঁছানোর অবধি পর্যন্ত এই আমাদের এই ধৈর্যের পরীক্ষা এখানেও রয়ে গেছে, সেটা হলো আর্থিক পরীক্ষা। অসংখ্য জীব নফস থাকা সত্ত্বেও, অসংখ্য নফসের জীবের প্রতারণার থেকেও আমাকে পরীক্ষা দিয়ে এখান থেকেও আমাকে বেঁচে যেতে হবে। আমার ভিতরে যে অসংখ্য নফস রয়েছে, জীব নফস, এই জীব নফসের প্রতারণার থেকেও আমাকে সাধনা জগতের থেকে, আত্মজগতের থেকে আমাদের বুঝে শুনে চলতে হবে। কারণ এই অসংখ্য নফস যখন আমার ভান্ডের ভিতরে আছে, তাহলে অসংখ্য নফস কখনোই একক সত্যের উপরে, সেই আল্লাহর সত্যের উপরে যেতে দিবে না এত সহজে। আমাদের সেই আর্থিক ধোঁকা, এগুলো সকল জীব নফসের ধোঁকা, এই সকল জীব নফসের ধোঁকার থেকেও আমাদেরকে সতর্ক হয়ে আমাদের চলতে হবে। আমরা এই জীব নফসের ধোঁকা আমরা কতটুকু বুঝে থাকি, কতটুকু জেনে থাকি যে জীব নফস আমাদের কিভাবে ধোঁকা দিতে পারে। আমরা যখনই একক সত্তার ইবাদতের ভিতরে, স্বীয় রবের ইবাদতের ভিতরে যখন আমরা পথ চলি, এই চলার ভিতর দিয়ে যখন সাধনা থাকে, ইবাদত যখন আমরা করে থাকি, তখন অসংখ্য জীব নফস
আমার ভিতর থেকে কি আপনার ভিতর থেকে কুমন্ত্রণা প্রকাশ করে, হিংসা প্রকাশ করে, নিন্দা প্রকাশ করে এবং মোহ প্রকাশ করে, অনেক কিছু প্রকাশ করে। এই অনেক কিছুর হাত থেকে আমাকে বাঁচতে হবে। আমাকে এটা বুঝতে হবে যে আমাকে কোন আত্মায় হিংসামূলক কোনো কিছু বলাচ্ছে, কোন জীবন আমাকে কুমন্ত্রণা, কোন নফস আমাকে কুমন্ত্রণার ভিতরে ফেলে দিচ্ছে, কোন নফস আমাকে সেই মানুষের গীবত এবং হিংসা নিন্দার ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করছে, এগুলো আমাকে বুঝতে হবে। অবশ্যই অনেক জীব নফসের ধোঁকা, অনেক জীব নফসের প্রতারণা আছে। এই প্রতারণার থেকেই আমাদেরকে, আপনাদেরকে অবশ্যই হেফাজত এবং এই প্রতারণার থেকেও আমাদের সেই পরীক্ষায় পাশ করতে হবে। আর এই পরীক্ষায়, এই নফসের পরীক্ষায় এবং সকল ওই জীব নফসের, জীব আত্মার পরীক্ষা এবং প্রতারণার থেকে যে পাশ করতে পারবে না, কখনোই একক সত্তার উপরে এবং স্বীয় রবের উপরে কখনোই উত্তীর্ণ হতে পারবে না, কখনোই স্বীয় রবকে জানতে চিনতেও পারবে না। কারণ আত্মনফসের ধোঁকা হতেছে, জীব নফসের ধোঁকা হতেছে বড় কঠিন ধোঁকা। প্রকাশ মানুষ যখন আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, এটা আমরা দেখতে পাই এবং বুঝতে পারি, কিন্তু এই সকল অন্তর আত্মার ভিতর থেকে, সকল জীব নফসের ভিতর থেকে যে ধোঁকা দিচ্ছে, এটা বোঝা বড় অনেক কঠিন। কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারবে, যে ব্যক্তি একরোগা স্বভাবে, একরোগা চিত্তে যদি সেই আত্মসাধনায় যদি চলে, তাহলে সেই আত্মসাধনার থেকে, সেই সেই আত্মার থেকেই, সেই ধোঁকার থেকে সে মুক্তি পেতে পারে। অবশ্যই আমাদেরকে সেই এক রোগা স্বভাব আমাদের তৈরি করতে হবে, যে আমরা যা কিছু করব সেই অন্তর আত্মা এবং স্বীয় রব যাহা বলবে এবং যাহা করতে বলবে, যাহা আদেশ করবে, যাহা নিষেধ করবে, সেটাই আমরা শুনবো। অন্য কোনো জীব নফসের প্রতারণায় আমরা, কোনো প্রবঞ্চনে আমরা কখনোই পড়তে যাব না। তো যাই হোক, এই ধৈর্য পরীক্ষা এভাবে আমাদেরকে সেই পরীক্ষা দিয়ে, তখন আমরা এই পরীক্ষার ভিতর দিয়ে যখন মহান আল্লাহ পাক আমার সঙ্গী হবেন, এই মহান আল্লাহ পাক ধৈর্যশীল মানুষের সাথে থাকেন। কখন? যখন একজন মানুষ এই ধৈর্যের ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে, যখন একজন মানুষ সেই মমিনত্ব সাধনায়, মমিনত্বে উত্তীর্ণ হয়, ওই মমিনত্বর জন্য যখন সেই আল্লাহ পাকের সাথে মেরাজ মিলন ঘটে, তখন ওই মমিনত্ব মানুষের কাছেই সেই মহান আল্লাহ পাক আশ্রয় নেয়। কারণ আমরা সেই মমিনত্ব হওয়ার উদ্দেশ্যেই এবং সেই মহান আল্লাহ পাকের সান্নিধ্যর উদ্দেশ্যেই আমরা এই ইবাদত করে থাকি, যে মহান আল্লাহ পাক যেন আমার ভিতরে আসে এবং আমার ভিতরে থাকে, এবং সেই মহান আল্লাহ পাকে নিয়েই যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যাই। যে যার জন্যই কোরআন বলছেন যে কঠিন সাধনার দ্বারা, কঠিন পরিশ্রমের দ্বারা মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে মহান আল্লাহ পাক ধৈর্যশীল মানুষের ভিতরে আসবে না, যতক্ষণ পর্যন্ত আমরা সেই মমিনত্বর প্রকাশে না আসি। আজ যখন সেই মমিনত্বর ভিতরে একজন মানুষ পৌঁছে যায়, তখন মহান আল্লাহ পাক সেই ধৈর্যশীল মানুষ তখন হয়ে যায়, আর সেই ধৈর্যশীল মানুষের সাথে মহান আল্লাহ পাক থাকে। তাহলে এটা অনেক কঠিন ব্যাপার, অনেক সাধনার ব্যাপার। ইবাদতের সক্রিয়, শক্তিশালী আমাদের হতে হবে। এই সক্রিয় শক্তিশালী যদি আমরা ইবাদতের ভিতরে না হয়ে থাকি, না যেয়ে থাকি, কখনোই সম্ভব না। কোরআন পবিত্র, মহান আল্লাহ পাকের বাণীও পবিত্র, মহান আল্লাহ পাকের পবিত্র। আমাদের সেই পবিত্র সত্তাকে এবং পবিত্র জ্ঞানকে অর্জন করতে হলে আমাদের কত পবিত্র হতে হবে এবং কতটুকুন পবিত্র, কিঞ্চিত পরিমাণ যদি পবিত্র ঘাটতি থাকে, কখনোই এই পবিত্র সত্তাকে এবং পবিত্র সত্তার জ্ঞানকে সংগ্রহ করা সম্ভব হবে না। তাহলে আমাদের কত পবিত্র এবং সেই জীবন ব্যবস্থার ভিতরে আমাকে চলতে হবে। তো যাই হোক, আমরা
যারা কোরআনিক হেদায়েত নিয়েছি, কোরআনিক হেদায়েতের পূর্ণকারী যিনি ছিলেন মুর্শিদ আমিরে আদম নূর, তার থেকে আমরা হেদায়েত নিয়েছি। এই হেদায়েতের সত্য আমাদেরকে অর্জন করতে হবে। আর যদি এই হেদায়েতের সত্যকে অর্জন না করতে পারি, আমরা কখনোই এই হেদায়েতের ডাক দিতে পারি না। আসলে এই হেদায়েত সত্য হলো আমাদেরকে হেদায়েতের ভিতরে আমাদেরকে দিনকে কায়েমিত্ব করতে বলছেন এবং আমাদেরকে স্বীয় রবকে কায়েমিত্ব করতে বলছেন, আমাদেরকে স্বীয় সালাতের সুরতকেও কায়েমিত্ব করতে বলছেন। অবশ্যই এটাই হতেছে এই কোরআনিক হেদায়েতের পথিকের শেষ একটা ডিগ্রি এবং পরিচয়ের একটা ডিগ্রি। যতক্ষণ পর্যন্ত এই হুকুমতের ভিতর দিয়ে নিজ পরিচয় দিতে অসমর্থ হবে, অক্ষম হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনিক হেদায়েত কেহই দিতে পারবেন না। অবশ্যই নিজ পরিচয় আমাকে দিতে হবে এবং আপনাকে দিতে হবে, তা কোরআনের মাধ্যম দিয়ে। যেমন কোরআনের দিন আছে, কোরআনের রব আছে এবং কোরআনের সেই স্বীয় সালাতের সুরতও আছে। আর এই সুরতের পরিচয় এবং স্বীয় রবের পরিচয় এবং স্বীয় দিনের পরিচয় অবশ্যই দিতে হবে, স্বীয় আত্মার পরিচয় অবশ্যই দিতে হবে। আর যদি এই পরিচয় কেউ না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে পরিচয়ে কেউই নিয়ে আসতে পারবেন না। কারণ এই ধর্মটাই হতেছে পরিচয়ের ধর্ম। আমরা যে ধর্ম নিয়েছি সেটা পরিচয়ের ধর্মই আমাদের দিয়েছে। মুর্শিদ আমিরে আদম নূর নিজেকে পরিচয় দিয়েছেন এবং যারা এই কোরআনিক পথ নিয়েছেন তারা অবশ্যই এই পরিচয় দেওয়ার জন্য এই কোরআনিক পথ আমরাও নিয়েছি। সত্য ইহাই, যদি এই পরিচয় না দিতে পারি, এটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে, যতক্ষণ নিজ পরিচয় কেউ দিতে পারবে না, অপর মানুষের কখনোই পরিচয় নিয়ে আসতেও পারবেন না। কারণ নিজেরই যখন পরিচয় নাই, অপর মানুষ, যার পরিচয়বিহীন মানুষ, অপরিচিত মানুষ, ধর্মীয় পরিচিত আনতে হলে অবশ্যই নিজের পরিচয় থাকতে হবে। আর আমরা যারা আজ কোরআনিক হেদায়েত নিয়েছি, কোরআনিক সত্য নিয়েছি, আমরা পরিচয়বিহীন কাউকে, অপর মানুষকে ডাক দিতে পারি না। অপর মানুষের যেমন পরিচয় নেই, আমাদের অবশ্যই পরিচয় ঘটাতে হবে। আমাদের কোরআনের জীবন ব্যবস্থাকে পূর্ণ করতে হবে। আমাদের সেই মুমিন এবং মুসলমান এবং কোরআনের পবিত্রতা অর্জন করতে হবে। পূর্ণ অবস্থায় যখন আমরা কোরআনিক জীবন ব্যবস্থার উপরে পূর্ণ অধিকার যখন আমরা অর্জন করতে পারবো, তখনই অন্য মানুষকে এই কোরআনিক হিদায়েত এবং কোরআনিক ডাক, কোরআনিকের পথের সত্য আমরা তখন তাকে জানাতে পারবো। কারণ মহান আল্লাহ পাক এরা বলেছেন যে তাদের দায়িত্ব, যারা কোরআনের একটি আয়াতের সত্য পায়, অন্য মানুষকে সেই আয়াতের সত্যটাকে প্রকাশ করতে হয়। এটা যে সত্যটা পেল আয়াতের, সেই ব্যক্তিদের দায়িত্ব মহান আল্লাহ পাকের তরফ থেকে। তাহলে আমরা যদি সেই সত্য জ্ঞান না পেয়ে থাকি, তাহলে অপর মানুষকে যদি সত্যের আহ্বান করি, তাহলে অবশ্যই আমাদের চাইতে ধোঁকাবাজ আর কেউ নয়। তবে এবার অবশ্যই আমাদের এর উপরে সচেতন থাকতে হবে। আমরা অবশ্যই যখন আমরা পরিচয়ের ধর্ম নিয়েছি, আমরা নিজেরা অবশ্যই নিজ পরিচয় দাখিল করার পরে আমরা সত্য কোরআনের পথ আমরা অপর মানুষকে পরিচয়ের দিকে নিয়ে আসব এবং আমরা যেন সেই সত্যই, সেই পরিচয় দিয়ে, নিজ পরিচয়কে দিয়ে আমরা যেন পরবর্তী জীবনে সেই সত্য নিয়ে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।